বসরি, কি নাম তার বাপের নাম হলো ইসমাইল, তিনার মায়ের নাম হলো বিবি মেহবুল। এই ইসমাইলের একটা নয় দুটো নয় বাবা তিনটা কন্যা হয়েছে। রাবিয়া কিন্তু এখনো দুনিয়াতে জন্ম নেয়নি, রাবিয়া তিনার মার গর্ভে আছে, অলরেডি তিনটে কন্যা আর হয়েছে। তাহলে রাবিয়া যদি জন্ম নেয় তাহলে চারটা হবে, আর চার মানে হচ্ছে রাব। জি, রাবিয়া মানে কি? চার, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরো, এই সোনা মানিকেরো, এই বিবি মেহবুলের একটা নয় দুটো নয় তিনটা কন্যা অলরেডি হয়েছে, আর একটা করবে আপনার সন্তান আছে। কিন্তু বেরাদার, বিবি মেহবুল স্বামীকে বলছো, গো স্বামী আমার, আপনি বাসরা নগরে যান, বাসরা নগরে যাওয়ার পরে বাচ্চার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। এখন ইসমাইল বলছে, বলে বিবি তেল ধার কেন? বলে আজকে আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নেবে, বাড়িতে তেল নাই, টিভি জ্বালার মতো, হরকল জ্বালার মতো আমার বাড়িতে তেল নাই, আপনি বাসরা নগরে যান, যাওয়ার পরে আপনি একটু তেল ধার নিয়ে আসেন। ইসমাইল বলতেছে, বলো গো বিবি গো, আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না, হাত যদি পাততে হয় আমি আল্লাহর কাছে পাতব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি মেহবুল বলতো, ইসমাইল ও গো আমার প্রাণের স্বামী, জলদি করে যাও, যাওয়ার পরে বাসরা নগর থেকে তেল ধান নিয়ে আসেন। ইসমাইল বাবা বিবির কথা আপনার টুক 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 করে বাসরা নগরে গেলেন। বাসরা নগরের বাদশার গেটে খটখট করে আওয়াজ দিতেছে। বাদশা বাবা গেট খোলার পর বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও বলতে আছো গো, কে তুমি কে? বলে আমি হলাম ইসমাইল। বলে কি কেন জন্য এসেছো? বলে গো বাদশা, আপনার কাছে একটু কি তেল পাওয়া যাবে নাকি? বাদশা বলছে, বলে কেন? বলে আমার বাড়িতে একটা গর্ভে, আমার বিবির গর্ভে সন্তান আছে, সেই সন্তানটা জন্ম নেবে, টিভি হরকেল জ্বালার মতো কোনো আমার কাছে তেল নাই, আমার যদি সন্তান জন্ম নেয় অন্ধকারে জন্ম নেবে, তার জন্য আপনার কাছে একটু তেল ধার করতে এসেছি। বাদশা মনে মনে ভাবছে, ইসমাইল তো এত গরিব, এত গরিব, যদি একে তেল ধারতে হয় জীবন আর কোনোদিন তেল পাওয়া যাবে না। বাবাজি বাদশা বলতে, চোখ ইসমাইল বলে তেল ধার হবে না, হবে না। বাদশা না করে একটা নয় দুটো নয় বাবাজি 12 থেকে 13টা ঘরে গেল, কেউ বাবা তেল ধার দিল না। হযরত ইসমাইল দুই চোখের পানি ঝরাও, এক পা দুপা করে বাবাজি আপনার বাড়িতে এসেছে। বিবি মেহবুল বলছে, স্বামী গো, আপনি কি তেল পেয়েছেন নাকি? বেরাদার ইসমাইল বলছে, গো বিবি মেহবুল, আমি বাদশা নগরে গেলাম, আমাকে বাদশা তেল ধার দিল না। শুধু বাদশা নাই, ওই বাদশা নগরে 12 থেকে 13টা বাড়িতে গেলাম, আমাকে কেউ তেল ধার দিল না। গো বিবি চিন্তা করো না, চার দুনিয়াতে কেউ নাই, তার আল্লাহ আছে। এটা জোর হবে না? এখন ইসমাইল বলছে, বিবি তুমি আরাম করো, আমি যাই নামাজ জানি ঈশার নামাজ পড়বো। জোর বলো সুবহানাল্লাহ। যাই নামাজ নিয়ে ইসমাইল, ও মা খানা মন দিয়ে শুনেন মা, শুধু সিরিয়াল মন দিয়ে শুনলে হবে না। একটা মহিলা বাবাজি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, বলছে দাদি কাঁদছো কেন? আমাদের গ্রামে তো তার বললো না ভাই, বলবে সাহেব তোমাকে লজ্জার বিষয় কি? বলে কেন? বলে কিরণ মালা সিরিয়াল দেখছিলাম, একজনকে গুলি করে মারলো, তার লেগে ওয়াজ লেগে কাঁদছি। হাই রে কাঁদা, বাবা চোখের পানি লাগার কোটাকে এক করে হাই রে কাঁদা কাঁদছে। আর আমার মা বোনের জীবন জলসা বোঝে না, এই জীবন জলসা শুনতে আসার পরে বলে, বাবু তোর স্বামী কেমন ভালোবাসে? বলে ভালোবাসে না। বলে তোমার ভাই শুধু আমাকে 2 বার 3 বার করে খুঁড়ে বাড়ে বাড়ে পেটে, এ তখন বলে যে আমার জায়গাটা ভালো নয়। বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, ও কালা কোন দিকে মন নাই, এদিকে মন দেন না। এখন
সকালবেলা রাত্রেবেলা মনে ভাবছেন আল্লাহ গো কাল সকালবেলা কি তরকারি রান্না করব, ভাত না মাছ নিব না গোশত নিব, এটা হয়তো চিন্তা করতে পারে। মাগো মা কাল সকালকার হিসাব হবে, এখন বসে আছেন আমার কথাগুলো একটু শুনে জানো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে মহিলাগুলো আপনার হাদিস করে বাণী শোনার পরে যারা আমার করবে, আল্লাহ বলে ওই মহিলাকে আমি জাহান্নামে দিব না। জোরে বলেন জি। এদিকে আপনার ইসমাইল বলছে বিবি গো বিবি বিবি চিন্তা করো না, আমি যাই নামাজটা নিয়ে নামাজটা পড়তে গেলাম। ইসমাইল বাবা যাই নামাজটা নিয়ে বাবা ঈশান নামাজটা পড়লেন, একটুখানি আরাম বিশ্রাম করলেন। গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আবার নবীকে নবীর প্রতি এক নয় দুই নয় 111 বার দুরূদ পড়লেন বাবা। দুরূদ পড়তে পড়তে ইসমাইল যাই নামাজে বাবা ঘুমায়া গেছে। যখন আপনার ঘুমায়া যাও বাবাজি মুসলমান ভাইরা সুনামানি কেরো, আমার নবী মুস্তাফা স্বপ্নতে এসে বলতো গো ইসমাইল তুমি দুঃখ করো না। ইসমাইল ঘুম ভেঙে গেছে, স্বপ্নতে নবীকে আপনারা দিদার করতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এত দেখতে সুন্দর, ওগো দয়াল নবীজি আপনি আমার সঙ্গে দিদার করেছেন। আচ্ছা বলো কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্নে দিদার করে তার জন্য কি হবে? তার জন্য জান্নাত পাওয়া ওয়াজিব হয়ে যাবে। আমার নবীকে স্বপ্নে দেখতে কে জি ইসমাইল। এখন নবী আমার বলছো গো ইসমাইল দুঃখ পেয়েছো কষ্ট পেয়েছো বাদশা নগরের বাদশা তেল দেয় নিতে বললে, তখন ইসমাইল বলছো হুজুর না দুঃখ তো পাই, আমি একটা না দুটো না প্রায় 12 জনের বাড়িতে গেলাম কেউ তেল ধার দিল না, কিন্তু গো নবী গো আমি দুঃখ করি না, আমার আল্লাহর উপরে ভরসা রেখে যা দুনিয়াতে কেহ নাই তার আল্লাহ আছে, ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানি কেরাও, আমার নবী বলছো ইসমাইল তোমার তো একটা নয় দুটো নয় তিনটা কন্যা হয়েছে। ইসমাইল তবে শোনো গো তোমার বিবির গর্ভেতে এটাও কন্যা হবে। ইসমাইল বলতেছেন আলহামদুলিল্লাহ। আমাদের ঘরের ছেলে বাবা প্রথম যদি মেয়ে হয় তাইলে বাবা মুখ বেঁকা হয় না জি। নবীরে প্রথম যদি বেটা হতো তো খুব আনন্দ করতাম মিষ্টি খাইতাম এটা ওটা করতাম, কিন্তু প্রথমে তো তুই পিটি জন্ম দিলি বাবা, যে কোনো ঘরে যদি আপনার পরস্পর দুইটা কন্যা হয় তাহলে তো আরো বাবা তার রাগ ধরে যায়। আবার কোন ঘরে যদি তিনটা পরস্পর কন্যা হয় পরে তুই যদি মেয়ে নিয়ে পেটে এসেছিস এই কথা ব্যবহার করে। কিন্তু ভাই ও যুবক ভাই মহিলাদের কোনো দোষ না রে ভাই, আল্লাহর কুদরতে মহিলাদের বাবা আপনার ছেলেদের কাছ থেকে মহিলাদের গর্ভেতে সন্তান যায়, এটা মহিলাদের নয়। আল্লাহ হয়তো তোমার পিঠে কন্যা রেখেছে তার জন্য তোমার বিবির গর্ভে থেকে কন্যা জন্ম নেয়। ওরে ভাই আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা যেই বাড়িতে প্রথম কন্যা জন্ম নেবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোর বলেন আমার নবী বলছে যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। একজন সাহাবী নবীর কাছে এসে বলছে হুজুর আমার একটা মেয়ে হয়েছে, বলে তুমিও জান্নাতি। জোর বলেন। আরেকজন বলছে হুজুর আমার দুটো হয়েছে, বলে তুমিও জান্নাতি। আরেকজন বলছে হুজুর আমার তিনটা হয়েছে, বলে তুমিও জান্নাতি। আরেকজন বলছে হুজুর আমার চারটা কন্যা হয়েছে, আমার নবী বলছে তুমিও জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই তাই যদি তোমাদের বিবির প্রথম যদি কন্যা হয় তুমি মন খারাপ করবে না, আল্লাহ তোমাকে ভালোবেসেছে বলে তার জন্য তোমার বাড়িতে আল্লাহ কন্যা দিয়েছে। বাবার কন্যা যদি হয় সেই মেয়েকে বাবা এমন সুন্দর করে মানুষ করবেন, বাবা আপনার পর্দা করাবেন, কোরআন তেলাওয়াত করাবেন, বাবাকে ইসলামের জ্ঞান দিবেন। কিন্তু এখনকার যুবক ভাইরা কি করতেছে, পেটি হচ্ছে আর বলতেছে নাম রাখবো ঋতুপর্ণা।
একো কলমুল্লিকার মতো ড্যান্সার বানাবো, একো নাটক করাবো, একো সিনেমাতে ভর্তি করবো। অমনি বাবা আল্লাহর ফেরেশতারা কুনালে কে তাকে বলে আল্লাহ দেখেন আপনার বান্দাদেরকে দিলে কন্যা আর মেয়েটাকে বড় হয়ে ওকে নায়িকা বানাতে চাই, আল্লাহ গো একে লিখে দাও পিটিও জাহান্নামী, বাবু জাহান্নামী, মাও জাহান্নামী। আমার নবী বলতেছে ইসমাঈল তোমাদের তিনটা কন্যা হয়েছে, 4 নাম্বার সন্তানটাও হবে কন্যা। জোরে বলেন ইসমাঈল বলছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নবী বলতে যা ইসমাঈল, ও গো ইসমাঈল 4 নাম্বার তোমার কন্যা হবে, ওই কন্যাটার নাম রাখবে হযরতে রাবিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসমাঈল বলছে নবী গো, ও গো দয়াল নবীজি আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি গুনাহ আছে বলুন না। তখন বলতেছে বলো গো ইসমাঈল তোমার বেটি যখন বড় হবে, তোমার বেটি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, এক নয় দু নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। জি রাবিয়া কে ছিল? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না। জোরে বলেন রাবিয়ার মা বিবি মাহফুজ তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না। নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কাজা হতো না। জোরে বলেন তাইলে বলুন যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, আচ্ছা বলুন তার কি ৫ ওয়াক্ত কাজা হতে পারে? আর আমাদের নামাজ পড়া ভোরবেলাতে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন সালাম মসজিদ জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, তোরা ইমাম আর মুয়াজ্জিন মসজিদ চালা। আর যারা নামাজি হয় মসজিদে আযান আসসালাতু খায়রুম মিনান নাওম। মাথা হাত বুলিয়ে যে ঠান্ডা ধরতে হবে না, পানি তো লাগতে হবে, ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে, অবাক হবে, সেটা হবে শয়তান এটা বুদ্ধি দেয়, তখন হাত তুলে আবার ঘুমাইয়া দেয়। যখন ঘুমিয়ে পড়ে যায় বাবা, সকাল যখন হলো দেখতে সূর্য উঠেছে বাবা, চিড়ি করে উঠেছে, ফজর ৯টা কাজা। এই যে আপনারা জালসা শুনতে এসেছেন, কে করে কে? কিন্তু যাদের মনে বলবে জালসা মলবি ওবাইদুল ইসলাম জামালের যতক্ষণ ওয়াজ হবে ততক্ষণ আমরা শুনে যাব, এটাই হলো শয়তানকে জব্দ করা। ওরে বাবা রে, ফজরে আযান হচ্ছে মসজিদে বাবা, আপনি বলছি একটু পরে উঠতেছি, এটা শয়তানকে আপনার সহযোগিতা করা হয়। যখন মসজিদে আযান শুরু হবে বাবা, আপনি যদি বলে যে বিছানা থেকে উঠে যাই, এক লাফে উঠি মসজিদে চলে যাওয়া, এটাই বাবা শয়তান জব্দ করা। ওগো যুবকেরা, তুমি এখন বিছানাতে ঘুমাচ্ছ, বিছানাতে ঘুমার পরে কানে দুটো হেডফোন গুঁজে দিয়েছো বাবা, হায় রে গান শোনা শুনতেছো বাবা, যে শয়তানের বাবা এত মজা দিতেছে বাবা, গান শুনতে শুনতে বাবা আছে ঘুম পাড়তে লাগে। আচ্ছা বলুন না বাবা, ওই গান শুনতে শুনতে যদি মারা যায় তাহলে বলুন জান্নাতি না জাহান্নামী? আবার কথাকে বুঝতে পারছেন? জি গান শুনতে শুনতে মারা যায় জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে যাবে। তাইলে বাবা আপনি চিন্তা করুন বাবা, ঘুমালে পরে সকাল, আর ঘুম যদি না ভাগে তাইলে বাবা তোমার পরকাল। মানুষ ঘুমালে মানে মরে গেল, হাদিস থেকে প্রমাণিত। জি মানুষজন ঘুমিয়ে যায়, তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায়, আত্মা এখানে যায় ওখানে যায় ওখানে গিয়ে যাওয়া বাবা, আবার যখন টাইম হয় আপনার তার দেহের ভিতরে আপনার প্রবেশ করে, আবার যখন প্রবেশ করে তখন তার জ্ঞানটা ফিরে আসে। এ সোনা মানিকেরা, ও বাবা জি মায়েরা খালারা গো, শুনে জানাতে পারে মা জননী, আপনাদেরকে একটা কথা বলি গো মা, মরণকে সব সময় লক্ষ্য করবে। জি
মানে বুঝেন তো, মানে অন্তরকে ফাঁকি দিয়ে কোনো জিনিস খেত না। অন্তর যদি বলে কলা খাবো, 10 টাকা কলা গুলো না আবার যা গেল এত বিরিয়ানি দেখলো, বিরিয়ানি কটা দাম বলে 110 টাকা প্লেট, 110 টাকা আর কি করছে, আত্মার সঙ্গে একটা ব্যক্তি বাবাজি তার জীবনে প্রত্যেকদিন বাবা 1 কেজি কলা খাবো খাবো করে করে বাবাজি আপনার কমসে কম 12 বছর কাটিয়ে দিয়েছে। আজ কলা খাবো, তৃতীয় দিন কলা খাবো, এই করতে করতে বাবা বাবাজি অন্তরটাকে ধোঁকা দিয়েছে, বাবা আত্মাটাকে ধোঁকা দিয়েছে। 12 বছর পর্যন্ত কলা খাই নাই। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ও বাবাজি মুসলমান সুনামানিকেরা, ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করতেছে আমি কলার ব্যবসা করব। এখন কলার ব্যবসা ঠাকিতে করে আপনার নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি অন্তরটা বলে কলা খা, বলে খাবো না, দুটো খেলে তো 10 টাকা আমার লস, দুটো খেলে পরে 10 টাকা লস। এখন এ বলতেছে কলাতে বিক্রি হলো, আরাম বিশ্রাম করে নি, আরাম বিশ্রাম করে সাইকেলে করে আপনার ঢাকিটা বাঁধা আছে, ঢাকিটাকে আপনার গুটে আপনার বাইরে রেখেছে, হ্যাঁ আপনার এক জায়গাতে হিলানাতে রেখেছে, আর গাছে বাবা হিলানাতে ওই মানে আরাম করছে। যেমনই আপনার আরাম করেছে দেহ থেকে বাবা তার আত্মাটা বাড়িয়ে গেছে। আত্মাটা যখন আপনার বাড়িয়ে যাওয়া, এ বাবা যে মুসলমান ভাইরা সুনামানিকেরও, এখন আত্মাটা গাছের উপরে উঠে বসে আছে। এটা একটা গল্প বাবা, হ্যাঁ এটা আপনার হাদিস বলে ভাবেন না। যখন আপনার গাছের উপরে উঠে আপনার বসে আছে, যখন বসে থাকারে বাবা এখন কোনো মতে আত্মা ভিতরে আর ঢোকে না, বলে তোর ভিতরে যাব না রে, বলে কেন তুই অনেক ধোঁকা দিয়েছিস, একটা কলা খাবি বলে 12 বছর ধোঁকা দিয়েছিস, অন্তর ঢুকবো না। এখন বাবা যতক্ষণ আপনার বলে আয় ভিতরে ঢোক, কলা খাবো তোর আত্মাটাকে আমি শান্তি দেব। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও স্বপ্নের ভিডিও দেখতেছে, বেরাদা যখন আপনার ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখতেছে বাবা আর ঢাকিতে একটাও কলা নাই, সব কলা বাবা ছাগল গরুতে পাড়িয়ে দিয়েছে। এখন এ বলতেছে হায় রে হায়, আত্মাকে ধোঁকা দিয়েছি, তাহলে আত্মা মনে করতে গোটা কলা খাইছে। বুঝলেন বাবা, অনেক মানুষ দেখবে এটা খাবো বলে খাই না বাবা, খবরদার যেটা মনে চাইবে খেতে সেটা খাই, কি ঠিক না, অন্তরকে ফাঁকা দিয়ে না। অনেকে আবার গরিব ঘরের মা বোন আছে, অনেক কিছু খেতে চায় কিন্তু টাকার জন্য খেতে পারে না। সে যুবকদেরকে ভাই তোমার মায়ের একটু খোঁজ দাও, বয়স্ক যখন যারা হয় না তাদের অনেক কিছু খাবার একটু বাবা মনটা উঠে, কিন্তু লজ্জার বিষয় টাকা নাই বলতে পারে না, বেটাদেরকেও বলতে পারে না। কেন এ ভাই আগে তোমার মা বাবার খোঁজ নিবে যে মা আজ কিছু খাবা, আব্বা তুমি কিছু খাবা, এরকম খোঁজ নিয়ে কি নিবে তো বলে ইনশাআল্লাহ, হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো আমরা মাকে কারা কারা মহব্বত করতে, হাত তুলে দেখান তো বাপজি রে। এই হাত নামাবেন না, এখন নামাবেন না, যখন নামাতে বলবো তখন নামাবেন। এটা হাত তুলেন, এগুলা হাত উঠছে না, ঠান্ডা লেগেছে জি। আচ্ছা মাকে ভালোবাসেন তো, একজন মায়ের মহব্বতে 5000 টাকা ব্যক্তি হবে না আপনি, হাত উঠে নামাবেন। আচ্ছা মায়ের মহব্বতে 5000 টাকা কি হবে না, কি আছে মায়ের মহব্বতে? আজকে ইংলিশে, ভোজপুরি, তামিলি, উর্দু, বাংলা, সাঁওতালি ভাষা, যেই ভাষায় গজল শুনবেন ইনশাআল্লাহ মাওলানা ওবাইদুল হাসান জামালি শোনাবেন, কিন্তু মাল করে দিতে হবে নাকি বুঝে। একটা ভাই হবে না 5000 টাকা মার মহব্বতে জি। ও বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন মোর কেন বাঁধো দালান ঘর, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন মোর কেন বাঁধো দালান ঘর।
আরে এই আপনার দিবেন না গল্প করছেন নাকি 5000 হবে না এই দুজন হবে না মায়ের মহব্বতে 5000 টাকা হবে না অনেক দিয়েছেন আমি দেখলাম হাল লাগিয়ে দিয়েছেন গো আলহামদুলিল্লাহ পাহাড়টা ভেঙে গেল তাই হবে না 5000 টাকা নাই এই যুবকরা হবে না মার মহব্বত হবে না তখন বক্তা সাহেবদের ছিল বাবাজি খুব দিছিলেন এবার দেখি আপনাদের দান কেমন হবে আমি তার জন্য বলেছি গ্রামের নামটা কি গ্রামের নামটা বলছে বীরনগর দেখি সাহসী ছেলে কি আছে মার মহব্বত 500 টাকা 5000 টাকা নাই কি গো নাই হবে না জি হাপা খালা হয়ে গেল কি হবে না একটা ভাই উঠে বলেন না যে হুজুর আমি মার মহব্বতে 5000 টাকা দিলাম হুজুরকে আমার মার জন্য দোয়া করবেন ওরে ভাই যে মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি যে মা নিজে না খেয়ে আগে তোমার পেটকে ভরিয়েছে তাইলে বল ওই মায়ের জন্য একটা ভাই 5000 টাকা হবে কিনা বলেন বাবা যে মুসলমান ভাইরাও যদি 5000 টাকা যদি না হয় একটা ভাই উঠে বলল আমি 5 বস্তা সিমেন্ট দেব মার মহব্বতে কি হবে না কি গো নাই যতগুলি দান করলেন এটা আপনাদের গ্রামের বক্তা ছিল তাই না কি গ্রামের না এলাকারই আর আমি হচ্ছে মুসাফির আল্লাহ বলছে মুসাফিরের হাতে দান করলে আল্লাহ কারেন্টের মতো দান কবুল করে নেয় এটা আমার কথা নয় কোন মুফতি মুহাদ্দিসের কথা নয় এটা আমার নামে মুস্তাফার কথা ধরে বলে মুসাফির রাত্রি বেলা যদি হাত তুলে দোয়া করে দেয় আল্লাহ বলছে মুসাফিরের দোয়া ফিরাবো না আমি কবুল করে নেব তাইলে বলুন না একটা ভাই উঠে বলুন আমি 5 বস্তা সিমেন্ট দেব নাই কি কই বলছে এত খুব শব্দ ছিল গো হ্যাঁ কোন ভাই 5 বস্তা সিমেন্ট হবে না এই মা খালা আপনাদের হবে না জি আমার মা বড় নাই কেউ জি ভলান্টিয়ার গেল কোথায় গেল 5 বস্তা সিমেন্ট হবে না মা এদিকে মা বড় আছেন ওদিকে আছেন এদিকে আছেন হ্যাঁ না মা বন্ধের জন্য হক কথা বলেছে তার জন্য সিমেন্ট মেরে দিবেন না হ্যাঁ কোন মানাই ও মা জলদি 5 বস্তা সিমেন্ট আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আমি তার জন্য দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দান যেন আপনাদের কবুল করে নেয় হে বাবা যে একজন ভাই উঠে বলুন না 5 বস্তা সিমেন্ট আর যতক্ষণ না দিবেন ততক্ষণ ওয়াজও করব না আমি কি আছে দেখো বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর মনমোর কেন বাঁধো দালান ঘর মনমোর কেন বাঁধো দালান ঘর আরে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে সাদা কাপন পরে তোমায় রাখিবে কবরে আর যেদিন তোমার মরণ হবে আসবে সকলে তিন টুকরা কাপন পরে রাখিবে কবরে যেদিন তোমায় নিয়ে যাবে যেদিন তোমায় নিয়ে যাবে অন্ধকার কবরে জোর হবে না একদিন মাটির ভিতরে হবে ঘর মনমোর কেন বাঁধো দালান ঘর জোর করুন সুবহানাল্লাহ আব্দুর রশিদ দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আব্দুর রশিদ দিয়েছে 1000 টাকা আল্লাহ যে আসাদ জানিয়ে দিয়েছে 1000 আল্লাহ কো দিনা দানটা কবুল করে নিন জোর করুন আল্লাহুম্মা আমিন জোর বলুন আল্লাহুম্মা আমিন 1000 টাকা দিয়েছে আল্লাহ কো ওনার বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিও জোর বলুন আল্লাহুম্মা আমিন কি
মোহাম্মদ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি মায়েদের জন্য তো 5টা আমি পোশাকের কথা বলবো। হোসনারা বিবি দিয়েছে হোসনারা বিবি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হোসনারা বিবি দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। আল্লাহ গো ওই মায়ের যদি ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকে, আল্লাহ সব দুঃখ কষ্টগুলো দূর করে দিও। আল্লাহ তাদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত বাড়ায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিউটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিউটি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। এই বিয়ে হয়েছে বিউটি। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আল্লাহ তৈয়ার করে দিও। আল্লাহ গো এই বিউটিকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও। জোরে বলেন। মুক্তার মুক্তার দিয়েছে মা বেটির জন্য 500 টাকা। আল্লাহ গো তার বেটিকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে 100 টাকা। বাপ মার নামে দিয়েছে 100 টাকা। বাবাজি তাদের দান আল্লাহ কবুল করে নেয়। আরেকজন দিয়েছে 100 টাকা। আর অনেকজন দিয়েছে আল্লাহ গো তাদের দানগুলো আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আজা দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আজা দিয়েছে 1000 টাকা। আল্লাহ যে আশা দিয়েছে দিয়েছে 1000। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন কলকাতা জালসাকে দেখেছি তো কলকাতা জালসায় এত মানুষ বাবা, কমসে কম ওই জালসাতে প্রায় 20 থেকে 25,000 মানুষ আমাকে দিয়েছে বাবা যে প্রধান অতিথি। আমাকে দেওয়ার পর আমি কিন্তু বাবাজি 1 ঘন্টার পর কিন্তু বাবা ওয়াজ করে কিন্তু কালেকশন করতে লেগেছি। জি আমি বলছি ভাই কে দিবেন 5,000 টাকা, কে দিবেন 10,000, কিছু বলে না। কমসে কম 10 মিনিটের চাহালছি। বুঝে হুজুর আপনাকে দান দেব না বলে কেন? বলে যা দান হওয়া তার পেছকের বক্তাকে দিয়েছি, এখন আপনার কাছে হাদিস করানো ওয়াজ শুনবো, তার জন্য তো মুর্শিদাবাদ থেকে আপনাকে নিয়ে এসেছি। এটাই ভাবছেন কি আপনারা? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে জালসার আমি প্রধান অতিথি বাবা মুসাফির ব্যক্তি যাবার শেষ পর্যন্ত দোয়া করে বাড়ি যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তারা যদি রাস্তায় যেতে মারা যায়, আল্লাহ বলতেছে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে জায়গা দেওয়া হবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে চলো একটু ওয়াজের দিকে যাই বাবা। এদিকে বেরাদার আমার নবী বলছো গো ইসমাইল তোমার পিঠির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে তোমার পিঠি যখন বড় হবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ইসমাইল বলছে জি আমার পিঠির নাম রাবিয়া রাখলে এটা হবে, তাহলে রাখবো নাম। জোরে বলেন। নবীর সঙ্গে সাক্ষাৎ হলো বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি স্বপ্নতে ইসমাইলকে যখন এই কথা বললেন, বলার পরে বাবাজি যখন ইসমাইলের ঘুমটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে সকালবেলা তো টুক 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 করে বিবি মেহবুবকে বলতো গো বিবি গো আমার কন্যাটাকে দাও। এদিকে বিবি মেহবুব বলছে স্বামী গো আপনি তো সারা রাত আল্লাহর ইবাদতে পাগল ছিলেন, কিন্তু বাবা স্বামী গো আপনি জানলেন কি করে আবার 4 নম্বর
কন্যা হয়েছে। আপনি বুঝলেন কেমন করে? আপনি তো সন্তান হওয়া দেখেন নাই, আপনি বুঝলেন করে আমার 4 নাম্বার কন্যা হয়েছে। ইসমাইল বলছে গো বিবি মেহফুল গো, তবে শুনে রেখে দাও, আমি যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি ঘুমিয়ে গেছিলাম, নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ওগো আমার বিবি মেহফুল আমার সঙ্গে আখেরি জামানার নবী যেন স্বপ্নর দিদার করেছেন। ওগো বিবি আমার 4 নম্বর কন্যাটাকে কোলে দাও। এখন করে যখন নিয়েছে ইসমাইল বলছে গো বিবি মেহফুল এই সন্তান তুমি কি নাম ধরেছো? এখন তিনার বিবি বলতেছে হ্যাঁ বলে আমি তো নাম ধরেছি। বলে ওই নাম রাখা হবে না, আমি একটা নাম রাখবো, সে নামটা রাখবো। এখন বিবি মেহফুল বলতেছে বলে স্বামী কি নাম রাখবেন? বলতেছে গো আমার বিবি মেহফুল আমার 4 নম্বর কন্যার নাম হবে হযরত রাবিয়া। কি নাম? রাবিয়া। আর এখনকার বাবাজির নাম রেখেছেন দেখেছেন, বাচ্চা হলে পরে বলছে হুজুর নাম রাখবো, বলে আব্দুর রহমান নাম রাখবো, বলে হবে না হুজুর, এর থেকে শর্টকাটে নাম রাখতে হবে। কার নাম বলটু, কার নাম ঝলটু, কার নাম বাতাস খাতুন, কার নাম ঋতুপর্ণা, কার নাম পাইল মুল্লকা, এই তো নাম বাবা রাখছে। কিন্তু মা কারা শুনে একদিন কাল কিয়ামতের ময়দানে যার নামের হিসাবেও আল্লাহ তাকে জান্নাত দেবে। বুঝা গেছে কিছু? জি, একজন বাড়িতে বাবাজি একটা কন্যা হয়েছে বুঝলেন তো। একটা কন্যা হওয়ার পর বাবাজি এবার বাচ্চা হয় আর মারা যায়, বাচ্চা হয় আর মারা যায়। তো ওই ব্যক্তিটা হুজুরের কাছে গেছে, মাওলানা সাহেবের কাছে, বলে হুজুর আমার একটা বেটি হওয়ার পরে আর সন্তান হয় মারা যায়, সন্তান হয় মারা যায়, ব্যাপারটা কি? তো উনি বলতেছেন নাম কি রাখবেন? নাম কিছু রেখেছেন? বলে হুজুর আপনি এক কাজ করুন, আমি তো নাম রাখতাম উল্টা পাল্টাও, তার জন্য আপনার কাছে আসলাম, আপনি একটু নাম রেখে দেন। বলছে তাহলে এক কাজ করো, এই প্রথমকার বেটা যখন হলো তাহলে আব্দুর রহমান রাখো। না এই নামটা হবে না, তাহলে আব্দুল সাত্তার, না হবে না, তাহলে কি নাম রাখবে হুজুর? এমন শর্টকাটে নাম দিন যেন সব সময় মনে থাকে। তখন এই মৌলভী সাহেব বলছে যে একা তো পারা যাবে না, হাদিস করার পর নাম নিবেই নে, এক কাজ করি ওকে এমন নাম দিই যেন পছন্দ হয়। আচ্ছা ভাই তাহলে এক কাজ করো, তোমার তো বেটা হয়েছে বললে হ্যাঁ, তাহলে তোমার বেটার নাম রেখে দাও পচা। বুঝলেন? পচা রেখে দিতে, হ্যাঁ খুব সুন্দর নাম দিয়েছেন। বাবা যে আবার কিছুদিন পরে বাবা কিছু বছর পর বাবা আরেকটা বেটা হয়েছে, বলে হুজুর আর বেটা মারা যায় না, আপনার নাম গুলো সঠিক আছে, আবার একটা নাম রেখে দেন। আরেকটা বেটা হয়েছে, বলছে হুজুর কি নাম রাখবেন, কি নাম রাখবেন বলে দেন। তখন মুফতি সাহেব বলতে যে এক কাজ করেন, এই তো ভালো নাম দিবে না, তবে ওই নাম ধরন রাখতে হবে। মুফতি সাহেব বলছে আপনার বেটার নাম রাখেন ছিড়া। দুটো হলো। আবার কিছুদিন পর বাবা একটা বেটা হয়েছে, বেটা হওয়ার পর বলতেছে বলে হুজুর আরেকটা বেটা হয়েছে, এখন কি নাম রাখা যায়? তখন বলতেছে এই বেটাটার নাম রাখো ফুটে। তাহলে কটা হলো? তিনটা। আরেকটা বেটা হয়েছে বাবা, মৌলভী সাহেব বলছে আরে ভাই তুই কি পাল্লা দিয়েছিস? হুজুর বেটা হয়েছে কি নাম রাখবো? তখন বলতে যে এক কাজ করো, তোমার এই বেটাটার নাম রাখো লাঠি। তাহলে কি? পচা, ছিড়া, ফুটে, লাঠি, 4 বেটার নাম। আর ওই বাচ্চাটা 4 ভাইয়ের একটা সুন্দরী বোন আছে। আর দেখবেন বাবা যেই বাড়িতে একটা সুন্দর মেয়ে থাকে ওই বাড়িতে বাবা বিয়ের পয়গাম বারবার যায়, তাই না? বলে বিড়িটা কার দাদা সুন্দর, আর ব্যবহার সুন্দর, আর চরিত্র সুন্দর, আর সব গুণ আছে, এই বলে বাবা যে সবাই প্রশ্ন করে বিড়িটা কার গো, জিজ্ঞাসা করে না? এরকম ভাবে আবার দেখা যায়, এইরকম ভাবে বলেছে বলে দেখতে আসবে। এখন বাবা বাহিরকার লোক আসবে তার বিটি বোনকে দেখতে। এখন ফ্যামিলি এসেছে, তোর বাপ বলছে বেটাকে ডাকতেছে, এ ছিড়া সব নিয়ে আয়। বুঝলেন না? তো কমিটি ইয়ারা ওই যারা কুটুমেরা এসেছে, আরে
আমাদেরকে ছিড়া সবে বসতে দিলে কুটুম তো ভালো হবে না। বসতে দিল, বসতে দেওয়ার পর আরেকটা বেটা বলছে, এই পচা নাস্তা নিয়ে আয়। হ্যাঁ, ছিড়া সবে বসতে দেওয়ার পচা নাস্তা, এই কুটুম তো ভালো হবে না। যখন বাবা হয়েছে তখন 3 নম্বর বেটার নাম যাচ্ছে, এই ফুটে গ্লাস নিয়ে আয়। আরে ফুটে গ্লাসে পানি খেতে দিবে। যখন বাবা কথা বলেছে, হ্যাঁ বলার পর বাবা 4 নম্বর ব্যাটা ডাকছে, যে বেটা লাঠি, এই লাঠি। যখন লাঠির কথা শুনেছি এরা মনে ভাবে যে আমাদেরকে লাঠিতে কেলাবে। এরা বলছে না রে ভাই আর পেটের সঙ্গে বিখা দিব না, আমাদের কুলপি পতলে মারি দৌড়। এরা বাবা যে মাইরাছে নাস্তা পানি ফেলে দেয় দৌড়। আর এই বাড়িওয়ালার মেয়ে বাপ বলছে, যাই তোমরা কোথায় দাঁড়াও, তোমার পেটের সঙ্গে বিখা দিব না, তোমরা কথা ছিড়া সাবে বসতে দিবা, কথা নাস্তা দেওয়ার ফুটে গেলে সে পানি আবার লাঠি দিয়ে মারবে, তোমার পেটের সঙ্গে বিখা দিব না। নাম রাখতে হবে সুন্দর, নাকি বলছে নাম রাখতে, কার নাম বাতাস, কার নাম ভোল্টেজ, কার নাম হাওয়া, কার নাম টায়ার, কার নাম টিউ। নামের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, ঠিক কিনা বলেন? যে একবার দরবার করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনামানিকের এই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোর হবে না? আমার শত শত বলেন, বলুন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে, জোরে বলেন, প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মাদের পাহারা, দিচ্ছেন মাদের পাহারা। আরে মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত মাদের আখতার রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, ঠিক না? তাহলে আমরা সুন্নি মুসলমান হতে চাই না সুন্নি মুসলমান? সুন্নিরা যারা হয় তারা বাবা বিরিয়ানি খায়, জশ্নে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরিয়ানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে বাবা চুলকানি। ঠিক না? কেউ আছে নাকি? আছে? হ্যাঁ, আমি তাকে বলে, ভাই চুলকাই না, তোমার জন্য মহলম বাড়িয়েছে, বিদ্যুৎ টাইগার পাম না কি বলেন, একটা চুল কবে লাগাও। আরে সুন্নিরা তো নবীর দিবানা, কি ঠিক না? কে কি বললে শুনবো না, সুন্নিরা নবীর দিবানা, সুন্নিরা নবীর দিবানা, ঠিক না? জি বাবা জি মুসলমান, আসুন আমরা যেন নবীকে মুহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদর ইসলাম, জোহরুল ইসলাম তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জোহরুল ইসলাম দিয়েছে 500 টাকা। আজাদ, আজাদ দিয়েছে তার তার ছেলে দিয়েছে 786 টাকা। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবি যে কথাটা মনে পড়ে গেল, 786 922 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে কি মদিনার সেন্টার। জোরে বলেন,
জোর হবে না সুবহানাল্লাহ 786 922 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে গিয়ে মদিনার সেন্টার আরে দুরুদ পড়ে রিচার্জ করব দুরুদ পড়ে রিচার্জ করব ফুরাবে না রশিদ দিয়েছে 100 টাকা আল্লাহ কতিরা দানটা কবুল করুন লতিফুর রহমান তিনি দিয়েছে 500 টাকা আল্লাহ কতিরা দানটা কবুল করে নিন জোর করুন আল্লাহুম্মা আমিন এ বাবা যে মা খালা শুনে দেন রাতের বেলা আর বেশি লেট করব না মা কিন্তু আপনাদেরকে বলে যাই গো মা জননী এদিকে আপনার ইসমাইল বলছে বলে বিবি গো আমার পিটের নাম রাখবো রাবিয়া রাবিয়া এখন মেহবুব বলছে বলে স্বামী গো রাবিয়া নাম রাখলে কি গুণ ইসমাইল বলছে বলে বেবি কি না সুবহান আলী বাপ মার নামে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন তিনার মাকে তিনাকেও জান্নাতি বানিয়ে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা সুরাবানি কেরাও এখন বিবি মেহবুব বলতেছে বলো গো আমার বিবি স্বামী গো যদি বেটির নাম রাবিয়া রাখি তাইলে কি গুনাহ করেছে বলো তখন ইসমাইল বলছে বলো গো বিবি মেহবুব আমার নবী মুস্তাফা স্বপ্ন দিদারে আমাকে বলেছেন তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো সেই বার হবে আল্লাহর কাছে হাত ধরে দোয়া করবে এক নয় দুই নয় প্রায় 70,000 জাহান্নামীদেরকে রাবিয়া জান্নাতি বানায়া নেবে জোর বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও নাম রাখা হলো বাবা রাবিয়া এখন রাবিয়া রাস্তে রাস্তে আপনার বড় হতেছে রাবিয়ার যখন বয়স বাবা 7 বছর পুরা মুকম্মল 30 পারা হাফিজা হলেন জোর বলেন 7 বছর বয়সে কি হলেন 30 পারা হাফিজা জোর বলেন সুবহানাল্লাহ জি এখন বিবি মেহবুবের রাবিয়া বসিরের মায়ের নাম কি বললাম বিবি মেহবুব এই বিবি মেহবুব বাবা যে রাতের বেলাতে আল্লাহর ইবাদত করতেছেন জি বিটি আছে বিছানায় রাবিয়া আছে বিছানায় আর তার মা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছে জোরে বলেন এখন বাবা যে রাবিয়া বলতেছে আল্লাহ গো আমার মা কোথায় গেল বিছানা হাতে এদিকে হাতে ওখানে হাতে কোনো জায়গা পাই না রাবিয়া মন খারাপ করে বসে আছে আল্লাহ গো আমার মা গেল তো গেল কোথায় আমার মা গেল তো গেল কোথায় আমি তো দৌড়ে 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 পাই না এখন বাবা রাবিয়া কি করেছে বিছানা থেকে নেমে ঘরের কোনা গলো দেখতে চাও মাকে পাওয়া যায় দাও বাবা যে লাস্টে কাজ 4 নাম্বার কোনাতে দেখতেছে তিনার মা জননী আল্লাহর ইবাদত করতেছে এখন রাবিয়া বলছে মা গো এই গভীর রাতে কি করছেন একটু বলেন না বিবি মেহবুব বলছে বেটি রাবিয়া আমি রাতে বেলাতে কোরআন তেলাওয়াত করছি বেটি রাতে বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এখন রাবিয়া বলছে বলে মা ও মা জননী আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই জোরে বলেন সুবহানাল্লাহ জোরে হবে না না শেষ করব জি শেষ করব তাহলে একটু জোরে সুবহানাল্লাহ হবে জি বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবা হযরত রাবিয়া বসে বলছে মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই এখন বেরাদ ইসলাম রাবিয়া বলছে মা গো তুমি কত বছর থেকে তাহাজ্জুদ পড়া শুরু করেছো বিবি মেহবুব বলছো গো বেটি বেটি রাবিয়া আমিও 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছি তাহাজ্জুদ পড়ি কোরআন তেলাওয়াত করি এবং কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাই তো আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় মা যেমন হবে পিটি তেমন হবে বাপ যেমন হবে বেটা তেমন হবে কি ঠিক না জি এখন মা যদি নামাজ হয় তো পিটি নামাজ হয় কেন না আর মা যদি সিরিয়াল বালি হয় রে বাবা পিটিও সিরিয়াল বালি হয়
বানু বিবি 100 টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে দিতেছে দান, আল্লাহ গতিরা দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এদিকে রাবিয়ার মা বিবি মা বলতেছে, বলো গো আমার বিটি রাবিয়া, তুমিও কি তাহাজ্জুদ পড়বা? রাবিয়া বলছে, মা গো আমি তো তাহাজ্জুদের নামাজের নিয়ম কানুন জানি না। এখন বিবি মা বলছে, বেটি আমি যেরকম রুকু করতেছি তুমিও রুকু করো, যেরকম আমি সিজদা করতেছি তুমিও সেরকম সিজদা করো। দেখবা তুমি আস্তে আস্তে তাহাজ্জুদের নামাজ পড়া শিখে যাওয়া। জাব্বার ঘাটওয়াল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো মা আমরা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ছি গো মা, এত কেন মজা লাগছে জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরাও, এদেরকে বাবাজি নামাজ পড়তে ভালো লাগে না, এদেরকে তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না, এদেরকে বাবা কোরআন পড়তে ভালো লাগে না। কোরআনকে বাবাজি টাকের উপরে তুলে দিয়েছে। রমজান মাস যদি আসে তো ভুলে বাড়তে হয়তো একটা খতম তুলে বাবা রমজান আপনার সাথে রমজানে বসার জন্য। আর 11টা মাস পড়ে আছে কোরআন, কোনদিন খোলে না। সকাল হলে ফেসবুক খুলে, সকাল হলে ইউটিউব খুলি, সকাল হলে হোয়াটসঅ্যাপ খুলি, সকাল হলে মেসেঞ্জার খুলি, সকাল হলে ইনস্টাগ্রাম খুলে, ঠিক কিনা বলেন? কোরআন পড়ার টাইম নাই, বাড়িতে বরকত নাই আছে। জি আমার মা বোনেরা এখন তাকে কোরআন তুলে রেখে দিয়েছে, বেনামে দিয়েছে 500 টাকা আর বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, এ রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি 1 দিন যখন রাবিয়ার 16 বছর হলো, তিনার আব্বাও মারা যায়, মা মারা যায়। এখন রাবিয়া মনে মনে চিন্তা করে, আল্লাহ এখন আমি যাব তো যাব কার কাছে, আমি খাবো তো খাবো কার কাছে। এখন বাবা বাসরা নগরে আগুতে বাবা বাবা আপনার ছেলে মেয়ে বিক্রি করা হতো। জি আপনার শ্রীলঙ্কানা কোন একটা গ্রাম আছে বাবা, হাটের মানে বিয়ের হাট, কি বললাম বিয়ের হাট, বেটা ছেলে মেয়ে থাকবে, যে যেমন পছন্দ করে বিয়ে করবে করে নেবে। জি এরকম একটা এলাকা আছে বাবাদের মুসলমান, তাদের নিয়ম হচ্ছে এরকম। এক একটা গ্রামে বাবাজি বাবা কোন বেটা ছেলে শুধু মেয়ে ছেলেই আছে, যদি ওই গ্রামে যদি পুরুষ ঢুকে যায় তো তার জীবনে বাড়তে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন একটা আপনার পূর্ণ হয়ে আছে সাজ্জাদ আলী, দেখি সাজ্জাদ তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত সাজ্জাদ তিনি দিয়েছে 5000 টাকা। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা সারা মানিকেরাও, এবার রাবিয়া বলতে চাল্লা বা দুনিয়াতে মা নাই বাবা নাই, এখন যাব তো যাব কোথায়? এখন রাবিয়া বলছে, আল্লাহ গো বাসরা নগরতে এখন বাচ্চারা গোলাম কিনে ওই জায়গাতে আমি পর্দার আড়াল করে গিয়েও ওই জায়গাতে বসে থাকবো। কোন বাচ্চা যদি আমাকে কিনে নিয়ে যায়, ওর বাড়ির কাজ করব, আল্লাহর ইবাদত করব, আমার এইরকম ভাবে টাইম পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাবিয়া তিনি বাচ্চা আপনার বাসরা নগরে এসেছেন, আসার পরে রাবিয়া আপনার মুখমণ্ডলকে ঢেকে এক কোণাতে আপনার বসে আছে, সমস্ত বাচ্চারা আপনার গোলাম কিনতে আছে। আপনার রাবিয়াকে কেউ কিছু বলে না। বাবা বাচ্চা নগর আপনার আপনার কিনা বাচ্চা, একটা বাচ্চা এসে বলতেছে, বিটি তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো বাসরাতে, এটা হলো বাসরা নগর আর ওটা হলো বাসরা। তাই বাবা মুসলমান ভাইরাও, এখন বাচ্চা বলতেছে, বলে তোমার নাম কি? তো বলতেছে আমার নাম হলো রাবিয়া। বলে তুমি কি যাবা আমার বাড়িতে? বলে কি কাজ করতে হবে? বলে একটু রান্না বান্না কাজ, ঘর মোছা, এটা সেটা করাও, এটাই কাজ, আর কোনো কাজ নাই। রাবিয়া বলতেছে, বলে বাদশা গো আমি যেতে পারি, তিনটা শর্ত মানতে
করতে হবে। যদি আপনি তিনটা শর্ত মানেন তাইলে পরে আপনার কথা মানবো, আপনার বাড়িতে যাব। যদি না মানেন জীবন যাব না, মরে যাব তাও ভালো, কিন্তু আমি যাব না। বাদশা বলছে রাবিয়া তাহলে কি তোমার তিনটা শর্ত? এখন বলতেছে বলো গো রাবিয়া, তুমি শুনে রেখে দাও কি তিনটা শর্ত বলো। রাবিয়া বলছে বাদশা আমাকে নিয়ে যাবেন, আমাকে একটা আলাদা পার্সোনাল ঘর নিয়ে যেতে হবে। দ্বিতীয় নাম্বার, আমার ঘরে যেন কোনো পুরুষ জাতি বিনা হুকুমে যেন না ঢোকে। তিন নাম্বার হচ্ছে যে কাজের সময় কাজ করব, আর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করবে, আপনি কিন্তু মানা করতে পারবেন না। বাদশা বলে ঠিক আছে তাই হবে, চলো তোমাকে নিয়ে যাই। এখন আপনার কিনে 140 টাকা বেনামে দিয়েছে, আল্লাহ কতটা দানটা কবুল করেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এবার রাবিয়াকে আপনার বাদশা বাড়িতে নিয়ে গেল। বাদশা নিয়ে যাওয়ার পরে রাবিয়াকে একটা আলাদা পার্সোনাল ঘর দেওয়া হলো। রাবিয়ার ঘরে আপনার পর্দা টেঙে দেওয়া হলো। পর্দা টেঙে দেওয়ার পরে রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহা, তিনি বাবা দিনের বেলা কাজ করে, রাতের বেলাতে রাবিয়া বাবা সারা রাত্রি জেগে জেগে আল্লাহ ইবাদত করে। জোর বলেন রাবিয়া যখন রাতের বেলা আল্লাহর ইবাদত করতো গো মা, ও মা জান একটু শুনে না রামা বেরাদের সম্মাদ আসমানিকরাও, রাবিয়া যখন আল্লাহর রাতের বেলা যখন ইবাদত করতেন, ইবাদত করতে যখন যখন ঢোলন চলে আসতেন, রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহা তিনি লবণের পানি নিয়ে থাকতেন। যেমন বাবা ঘুম চলে আসতো অমনি লবণের পানি চোখে যেটা দিত। আল্লাহ গো আমি যতদিন রাবিয়া বাঁধবো আমার জন্য ঘুম হারাম করে দাও। আল্লাহ গো যেদিন কবরে যাব কিয়ামত পর্যন্ত ঘুম পারবো, তার আগে আমার চোখে ঘুম দিও না, দিও না। এ রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহি সারা রাত্রি আল্লাহর ইবাদত করে পার করে দিয়েছেন, তারই নাম হলো রাবিয়া। একদিন কিন্তু রাবিয়া আব্দুল লতিফ দিয়েছে 1000 টাকা, নারী তাকবীর, নারী রিসালাত বাবা নামে দিয়েছে আব্দুল লতিফ 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন, আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই রাবিয়া একদিন বাবাজি সকালবেলা বাদশার কাজে উঠতে বাবা লেট হয়ে গেছে, লাগবে কাজে 7টার সময়, উঠেছে 9টার সময়। জি লাগবে কাজে প্রত্যেকদিন 7টার সময় লাগে, একদিন লেট করে 9টার সময় লেগেছে। বাদশা বলছে হে রাবিয়া তোমারই কথা, তুমি বলেছো দিনের বেলা কাজ করব, রাতের বেলা আল্লাহর ইবাদত করব, এখন তুমি কেন কাজে লেট করেছে বলো। এখন বাদশার চাবুকের বাড়ি রাবিয়াকে আপনার মারতে লেগেছে বাবা, বাবা যে আপনার পিঠে মারে, জায়গা মারে, হাঁটুতে মারে বাবা। রাবিয়া যত চিল্লামিল চিল্লামিল করছে বলে আল্লাহ গো আমি তো আল্লাহ আপনার ইবাদত করতে করতে আমার রাত্রিটা হয়ে গেছে, ঘুমটাই কত, সকালবেলা আমি ইবাদত আপনার পাগল হয়ে গেছিলাম, তারই জন্য আল্লাহ ও রব্বুল আলামিন আমার 2 ঘন্টা তো আপনার লেট হয়ে গেছে। আল্লাহ গো বাদশা আমাকে এত মার মেরেছে, রাবিয়া আপনার পেট ফুলে যায়, আপনার হাঁটু ফুলে যায়, জাঙ্গুলো আপনার ফুলে যায় বাবা। রাবিয়া বলছে আল্লাহ বাদশা আমাকে এত জোর জোর মেরেছে, আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে, আমি যখন বসে আল্লাহ গো তোমার ইবাদত করব, ইবাদত করার ক্ষমতাটা নাই। হযরত রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহি সেই দিনকার রাতে আল্লাহর ইবাদত করতেছেন, বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারে না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন, আর বাদশা গভীর রাতে উঠে রাবিয়া বসুর ঘরের দিকে নজর দিয়েছে, নজর দিয়েছে।
এখন ওই রাবিয়ার ঘরে জানালার দিকে আপনারা তাকিয়েছেন, রাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছেন। আর রাবিয়া বস রহমাতুল্লাহ আলাইহার বাবা মাথার উপরে চারজন কালো পোশাক পরে বাবাদের চাদর নিয়ে যেন দাঁড়িয়ে আছে, চাদরটা যেন ঝিলমিল ঝিলমিল করতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যখন আপনার সকাল হলো, বাদশা বলতে চোখ রাবিয়া কি ব্যাপার, সারা রাত তুমি দাঁড়িয়ে ছিলে কেন? বাবা রাবিয়া তুই চোখের পানি জোরে বলছো গো বাদশা, আপনি তো আমাকে মেরেছেন, আমি বসে যে আল্লাহর ইবাদত করব সেইটুকু ক্ষমতা নাই। আচ্ছা রাবিয়া তোমাকে একটা জিজ্ঞাসা করব, বলে কি? বলে তোমার ঘরের দিকে আমি রাতে নজর দিয়েছিলাম, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছিলে। ও গো রাবিয়া তোমার ঘরে যে চারজন সাদা আপনার কিনা কালো পোশাক পরে আমি দেখলাম, তোমার মাথার উপরে একটা নূরের চাদর ঝিলমিল ঝিলমিল করতেছিল। ও গো রাবিয়া ওটা কে কে কে? রাবিয়া বলতে বাদশা গো ওটা হলো আল্লাহ চাচল ফেরেশতা, আর চাদরটা ছিল নূরের চাদর। বাদশা বলছে গো রাবিয়া তোমাকে মেরে অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। এখন রাবিয়া বলছে বাদশা তুমি কলমা পড়ে মুসলমান হও, জোরে বলেন। বাবাজি বাদশা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাবিয়া কার নাম? বাবা যখন নামাজের টাইম হতো, রাবিয়া নামাজ আদায় করতেন। একদিন কোথায় সফর করতে গেছেন, বাবা নামাজের টাইম হয়ে গেছে। রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি কাছে যাই নামাজ থাকে সব সময়, জি যাই নামাজ আপনার বগলে তো বলা আছে। এখন বাবা বিশাল ঝড় হয়েছে, বাবা বিশাল ঝড়, এখন কোন জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়বে সেটুকু হবে না, যাই নামাজে বিচা হবে না, বিচা হবে ঝড় আসলে পরে। রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা তিনি বাতাসের উপরে বাবা যাই নামাজ বিছিয়ে দিলেন, বাতাস চলছে, বাতাসের উপরে যাই নামাজ বিছিয়ে দিল। বাতাসের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা তিনি নামাজ আদায় করলেন। আপনার রাবিয়া সুন্নর উপরে বাবা নামাজ আদায় করতেছেন, বাতাসে আপনার যাই নামাজটা লড়তে আছে, রাবিয়া নামাজ আদায় করতেছে। ওগো মা জানে এইরকম নারী হব মা, খাতুনে জান্নাতের মতো নারী হওয়া যাবে, জোরে বলেন ঠিক না? জান্নাতি হবে। এবার আসুন বাবাজি আমি মাইদেরকে বলতেছি, মা চারটা পাঁচটা পোশাকের কথা বলি, বলবো শুনতে রাজি আছেন? এগুলা বুঝতে রাজি না? নাই একটু আগে আসেন বাবাজি, আগে আসেন। এবার তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এক কবি বলতেছে, দেখেন আরেকজন দিয়েছে কি নাম, মুজাম্মেল দিয়েছে 500 টাকা বাপ মার নামে। আল্লাহ গো দিনের দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে আল্লাহ গো 300 টাকা, আল্লাহ দিনের দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলতেছে মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সওয়ারি বোরা কয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা, জোরে বলেন জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এবার আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো, কিন্তু গো মা জননীরা আমার কোন মা আছেন নাকি এক বস্তা করে সিমেন্টের বস্তা 5 জন মা আমার হবে না? এই কমিটি জান
আপনাদের মাঝদিকে এই কমিটি বানালে কই জি নাই এই মা খালা এক বস্তা করে পারবেন না লক্ষ্মী ভাড়া টাকা দেয় না হ্যাঁ এক বস্তা করে নাই ও মা খালা এক বস্তা দু বস্তা যে ইম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত দান করতেন আমার আল্লাহ বলতে যে যার দানের দিক দিয়ে হাত লম্বা তাকেও আগে জান্নাতে দেওয়া হবে জোরে বলেন কোন মা হবে না দু বস্তা এক বস্তা করে মা যদি থাকে একটু নামটা বলবেন এখানে নামটা লিখে দেব হ্যাঁ মসজিদের উন্নতি করবে তাই না হ্যাঁ হ্যাঁ এই মসজিদের উন্নতি করবে জালসা এই টাকাগুলো মসজিদের কাজে লাগানো হবে মা জি কোন মা আছেন নাকি যে দু বস্তা এক বস্তা সিমেন্ট লাগাতে পারবেন না হাত তুলে বলে দেবেন তাহলে আমি বুঝে দেব বাস কোন মা নাই এই দেখেন কি নাম দুইটা কি নাম তিনটা বের করে মহিলা আর মহিলা এখানে একটা দিয়েছে এখানে ওই দেখো ওখানে জান না কত গো আলহামদুলিল্লাহ দিকে দুইটা মহিলা দিকে দুইটা হবে না কি নাম জরিনা বিবি দিয়েছে এক বস্তা সিমেন্ট সাকিলা বিবি দিয়েছে এক বস্তা সিমেন্ট আর এই কিন্তু না এদিকে তাকান এদিকে এই চাচা ওদিকে তাকান টাকা দেবেন না চশমা নেবেন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ সোনা মানিকেরা গো আমার আব্বা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দান আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন না সুবহানাল্লাহ পাঁচটা পোশাকের কথা বলবো গো মা ও মা জননী ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন আকই আকু আল্লাহ গো তুমি দানটা কবুল করে পচার হো পচাও আছে এখানে হ্যাঁ সুবহানাল্লাহ ভুলে গেলে গো পচার বিবি দিয়েছে এক বস্তা সিমেন্ট ঠিক না এই পচাকে নামও আছে পচা আলহামদুলিল্লাহ আম বললে আমরা কথা তো মিল আছে না পচাও নাম রেখেছে এনতাজের স্ত্রীর স্বামীর নামে এক বস্তা সিমেন্ট নবানী বিবি আপনি কি নাম আমার নাম আপনার নাম ওয়াহিদুল্লাহ দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাই কো বলতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ আর তো জোরে হবে না ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখ লাখ হাজিরা সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন আমি মায়েদের পাঁচটা পোশাকের কথা বলবো ও মা জননী মা খালা শুনে যান রাতের বেলা মা জননীরা আলফা তেল দিয়ে এক বস্তা টাকা ছিড়া ফুটে থাকলে ধরে লেছেন জান তোহরা নামে দিয়েছে এক বস্তা সিমেন্ট আল্লাহ গো আপনার দানটা কবুল করে রে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে করুন সুবহানাল্লাহ ও কালা 5 নম্বর পোশাক হলো একটা নম্বর পোশাক বলে ভগমা পাঁচটা ভিতরে এক নম্বর পোশাক হলো টাইট পোশাক এই পোশাক পরা গলগলা হারাম কি বললেন
পোশাকের নাম গুলো শুনেন। সেলিম বিবি, সেলিম বিবি চাচার মানে প্যারেন্টের তার কাটে গেছে, সেলিম বিবি বানাছে। হ্যাঁ হয়ে গেছে। চাচার মানে ঘুম হয়ে গেলে সেলিমকে সেলিম বিবি গাইছে। কি কি নাম বললেন? মর্জিনা। মর্জিনা এক বছর সিমেন্ট। এই টাকা এই চাচা শুনেন, যে দিবে না নামটা লিখে লুকুল করে লিখবে, ঠিক আছে? যখন আমি আপনাকে ডাকবো তখন এখানে আসবেন, ঠিক আছে? একটা টাকা করে যান, লিখে এখন আসবেন না, আমি বলে দেই। তাইলে মোহাম্মদ তা পোশাকের ভিতরে এক নম্বর পোশাক হলো টাইট পোশাক পরা চলবে না। এখনকার অনেক মহিলা আছে বাবা টাইট জামা পরতেছে আর বলতেছে আও ম্যাও কে তাকাবে তাকা, তোদের এখন সরকারি। তাহলে এক নম্বর হলো টাইট জামা পরা চলবে না। দ্বিতীয় নম্বর হলো মা জননী, দ্বিতীয় নম্বর পোশাক হলো পাতলা জামা। পাতলা জামা পরা চলবে না। অনেকে মহিলা বাবা পাতলা জামা পরে, বিল্ডিং বিল্ডিং সব দেখা যায়। আচ্ছা না, আর ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দিবে। আজ এই মহিলাদের জন্য যুবকেরা খারাপ আছে, কি ঠিক না? জি মা, জামা যদি পরতে হয় তো মোটা কাপড়ের পরো। জি আপনার শরীরে যেন কোন যুবক যেন তোমার কেউ যেন খারাপ নজর না তাকাতে পারে। আর তোমার শরীরের চাহিদা হক হচ্ছে তোমার স্বামী। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে মা জননী দ্বিতীয় নম্বর পোশাক বললাম পাতলা পোশাক পরবেন না বা পাতলা শাড়ি পরবেন না। মা জননীরাও ও মা কালা শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই তিন নম্বর আপনার কিনা পোশাক বাবাজি, তিন নম্বর ছেলেদের পোশাক পরা চলবে না। অনেকে মা বোনেরা আছে ছেলেদের পোশাক পরে, মা জননী যারা ছেলেদের পোশাক পরে পাকা গোল গোল হারাব, ওই মহিলা মরার পরে জান্নাতি হবে না, মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ বলবে ফেরেশতা এই মহিলাটাও নিজের জামা কাপড় বাদ দিও, আপনার কিনা ছেলেদের জামা পরিধান করেছে, এই তো জান্নাতি হবে না, জাহান্নামের রাস্তাতে দাও। ওগো মা খালা, তোমাদের যে পোশাক আছে ওটাই তোমরা পরো। মহিলাদের জন্য আমার কাছে পছন্দনীয় পোশাক হলো বাবা, আমি যেটা পরে ভালো লাগে আমাকে দেখতে মেয়েদেরকে বাবা, পছন্দনীয় পোশাক হলো বাবা চুড়িদার, চুড়িদার এটাই বাবা পছন্দনীয় জামা। ঠিক না? তাহলে এখনকার মহিলার বাবা যে হাই রে ড্রেস, হাই রে ড্রেস। জি বাবা তো মুসলমান সোনা মানিক, তাহলে কটা বললাম গো? এক নম্বর কি বললাম? টাইট, দ্বিতীয় নম্বর পাতলা, তিন নম্বর ছেলেদের পোশাক বলে না। এখনকার মহিলার জিন্সের প্যান্ট পরছে বুঝলেন, আর ছেলেদের আপনার শার্ট গায়ে দিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, হাত ছেদে পেছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বেটি ছেলে, সামনে যাচ্ছে তো মুখ চুনাতে যে পেটি তো ঠিক না। বাবা যে মুসলমান, এই তো আমরা মুসলমান, বাবা যে মুসলমান সোনা মানিকে, তাইলে বোঝা গেল যে ছেলেদের পোশাক মহিলাদের জন্য পরা চলবে না, ঠিক না? তাহলে বাবাজি কটা হলো? তিনটে। চার নম্বর হলো বাবাজি মা কালা শুনেছেন মারাতের বেলায়, চার নম্বর হলো বাবাজি জাল জামা, মানে নেট জামা পড়ে না। এখান থেকে আপনার নেট
এখান থেকে আপনি মানলেন। এখন মহিলাটা বাবাজি বেলাতে মাজারে, এদিকে আপনার বাজার শহরে ঘুরে বেড়াতেছে। দেখো বডি দেখো, আমার শরীর রংটা কত চিকন। এখন বডি না দেখলে পরে মনে মনে ভাবছে বিয়ে শাদী করবে না, একটা সুন্দর ছেলে মনে হয় পড়বে না। ও মা খালা, আমার নবী বলেছেন মহিলাদের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মা বোনদের বান্দিদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি আপনার বডি দেখায়, কোন মায়ের যদি চাং দেখায়, কোন মায়ের যদি হাঁটু দেখায়, কোন গল্প নাই, তাকে জাহান্নামের লোকরি করে পড়াবে। জাহান্নামের আগুন বাবা এত তাপমাত্রা, যারা বাবা এরকম পোশাক পরবে ধরবে আর চালিয়ে দিবে, কোন গল্প নাই। কি বুঝতে পেরেছেন? জি, তাহলে কটা পোশাক হলো? হ্যাঁ, চারটে মনে থাকছেন তো? এক নম্বর টাইট জামা, দ্বিতীয় নম্বর পাতলা জামা, তিন নম্বর ছেলেদের জামা, চার নম্বর জাল জামা, পাঁচ নম্বরটা বলবো বলবো না রাখবো? বাবা যে মুসলমান, এই চাচা আমার ভাইরা লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান করে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, তাহলে পাঁচ নাম্বার পোশাক হলো বাবাজি ছোট জামা। পড়ে কি পড়ে না? কি পড়ে না? ছোট জামা। এখনকার মহিলারা বাবাজি আপনার টাইট ফিটিং গেঞ্জি পরতেছে। এখন মৌলবীকে দেখেছে বাবাজি রাস্তাতে, মৌলবীকে দেখেছে এখন এদিকে ঢুকবে কি ওদিকে ঢুকবে তাল বদ পাই না। এখন মৌলবীদের সামনে চলে যাচ্ছে, এখন টাইনে টেনে বড় করে হাঁটু রাখছে, টানছে। এখন টানতে গিয়ে হাঁটু ঢাকতে আপনার উপরু দেন। কি গো, এটা না বললে পরে মহিলারা শাসন হবে না? জি, এত মহিলারা আপনার বদমাশ হয়েছে। আজ এই মহিলাদের খারাপ পোশাকের জন্য আজকে যুবক ছেলেরা খারাপ হয়ে গেছে। নাইলে পরে 12 বছরের ছেলে বলে যে বিয়ে করব। কি গো, ঠিক 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 কি বলে 12 বছর গোববার হয়ে দাঁড়িয়ে বানানি আব্বা কই যাবা বিয়ে দে। যেখানে রে এই যে ওই উপর আব্দুল সাত্তার বিয়ে করেছে, এই পাগলা বাত তো মুজ বাহে যায়, কোন নম্বর পায়খানাতে যে এই বিলেট চাচে যে মুজ বাহির করেছে বিয়ে করার লাগে, বুঝলেন না? খবরদার, হুঁশিয়ার। ও মা খালা হুঁশিয়ার, সাবধান। দুনিয়াতে কতদিন চলে এসেছে। জি ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, দুনিয়াতে এক সেকেন্ড যদি তোমার দেহটা পেরিয়ে যায় আর যদি না ঢোকে তাইলে তুমি মরে গেছো। ঠিক না? তাই কো বলতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। মা বোনেরা মারা যাবে, তাদের দেহটা হয়ে যাবে লাশ। আমি মারা যাব, আমার দেহটা হয়ে যাবে লাশ। আপনারা মারা যাবেন, আপনার নাম আপনার দেহটা হয়ে যাবে লাশ, আর কোনো নাম হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, তাই কো বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বলেন? জানা যায় জোর হবে না সুবহানাল্লাহ। আট মোহাম্মদ বল সুবহানাল্লাহ। মসজিদ এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদ এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি।
কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা? একবার বলেন না। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। তাহলে বাবা আমাদের লাশ যদি শরীরটা লাশ হয়, তাহলে বাবা এত অহংকার কেন ভাই? টাকা বাড়ি জায়গা জমি বাড়ি গাড়ি সব অহংকার করতেছো। আল্লাহ বলছে বান্দা গো অহংকার করো না। তুমি যদি মারা যাও তিন টুকরা কাপড় পরে কবর শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। এ বাবা মা কালা শুনে যান মা রাতের বেলায় অহংকার করবেন না, মা অহংকার করবেন না। অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। কি ঠিক না? জি, আমরা এখন সব অহংকারে ব্যস্ত। দুই পয়সার মালিক হয়েছে, আমার মত কি আছে রে? আল্লাহ বলছে বান্দারে তোকে গরীব থেকে বড়লোক বানাচ্ছি, আবার বড়লোক থেকে গরীব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আজকে আছো হিরো, কালকে তুমি জিরো হতে পারো। ঠিক না? তাহলে টাকা পয়সার অহংকার করেন না, জমি জায়গার অহংকার করেন না বাবা। আরেকটা জিনিস বলে যায়, কোনো ব্যক্তির প্রতি হিংসা করেন না। বুঝেন না? হিংসা, কারো দুতলা বাড়ি কারো চারতলা বাড়ি, আরে কি করে করছে বাড়ি রে, আমার হচ্ছে না বাড়ি, এটাই বলা হয় হিংসা। এই যে বাবাজি আপনারা হয়তো বলবেন যে আমি নিজেকে আপনার অহংকার করছি বা আমি নিজেকে প্রচার করি, তা নয় বাবাজি। আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখবেন আল্লাহর রহমত, মা বাবার দুআই, আল্লাহর ওলিদের নিগাহে কেরাম, আলহামদুলিল্লাহ সারা পশ্চিম বাংলাতে আজ দ্বীন ইসলামের খিদমতে যাচ্ছে। জি, দ্বীন ইসলামের খিদমতে যাচ্ছি। তো আমাদের এলাকার কয়েকটা মৌলবি আছে বুঝলে, হ্যাঁ এখন ভাইরাল বক্তা হয়ে গেছে। তো এখন ভাইরাল হয়ে গেছে, তো ওই মৌলবির আওয়াজ আমার পেছন লেগেছে, বুঝলেন না? এখন 4 চাকা কিনলে, আরো গাড়ি কিনেছি, বাড়ি হয়েছে, তারপরে বলছে যে কি ব্যাপার রে ওবায়দুল্লাহ তো বিশাল বড় হয়ে গেল, এখন এর অন্যান্য দুর্নাম দিয়ে বেড়াতেছে। আচ্ছা বলুন দুর্নাম দিয়ে কেউ নিচে নামাতে পারে? আগো দুর্নাম দিয়ে নিচে নামাতে পারে? জি, আল্লাহ বলতেছে যার যত দুর্নাম করবে আল্লাহ বলে তাকে তত আরো বড় করবে। জি, এক বছরগুলো ডেট পাকা নাই। এখন কেউ যদি বলে যে হুজুর আপনার জানুয়ারিতে ডেট দিব, তো 2027 সালে এখন ডেট দিতে পারবে না। জি, এখন খোদার কসম করে বলছি মাথা নবী পাকে সুন্নাত জিনিস আছে, 2027 বছরে কেউ যদি ডেট নেয় তবে পাবে। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য, আমি যেন দ্বীন ইসলামের জন্য খিদমত করতে পারি, আমার মা বোনদেরকে যেন সঠিক রাস্তাতে যেন আমি নিয়ে আসতে পারি। জোরে বলেন আল্লাহ আমিন। অনেকে বক্তা বলে যে এটা হচ্ছে মহিলা বক্তা ওয়াজ, মানে মহিলাদের বিষয়ে বেশি কথা বলি। তো বাবাজি অনেক অনেক জন গায় যে এটা মহিলা বক্তা। জি বাবাজি মুসলমান মহিলা নাই বাবা, এগুলো মা বোনদেরকে জানাতে হবে, না জানাতে হবে না? আজ আপনারা এখানে মা বোনেরা এসেছে, কালকে হয়তো আপনার ইটাহারে জালসা আছে, আজ দেরি হয়ে যাবে, যাওয়ার ক্ষমতা হবে হবে না। এই মাগো আপনাদেরকে বলতেছে মা জননী স্বামীর সেবা করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে কোনো দুঃখ কষ্ট দিবেন না। আপনাদেরকে বলি আপনারা বিবিদেরকে দুঃখ দিবেন না, শুধু মা বোনদের দোষ দিলে করা হবে না। মা বোনেরা বাবা এত তাদের তাদের দিলটা এত নরম, হ্যাঁ বাবাজি তাদের তুলার মতো নরম নাকি বলছে। জি, বেটা ছেলের প্যারেন্ট হচ্ছে 50 আর মেয়েদের প্যারেন্ট হচ্ছে 25। তাহলে পরে কোনো মেয়ে যদি ভুল করে তাকে আপনাকে মানিয়ে নিয়ে তাকে চলতে হবে। হ্যাঁ, কোনো মহিলা যদি ভুল করে সে পুরুষের দায়িত্ব যে ওই মহিলাকে মানিয়ে নেওয়া চলা। এখন যদি ওই মহিলার সঙ্গে সঙ্গে তুমি যদি ঝগড়া করো তাহলে পরে এই পাগলা রে বলে গেল না
বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, ইনশাআল্লাহ মরার পরে আপনিও জান্নাতি, আপনার বাড়িওয়ালাও জান্নাতি, আপনার বাড়িতে আল্লাহর রহমতে বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনাদের ছোট ভাই আমি, ঠিক কিনা বলেন? ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জনেরাও কবরের আযাব এত কঠিন গো মা, কোন মা যদি মাথার চুল খুলে যদি রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াও গো মা, জাহান্নামের কাল কিয়ামতের ময়দানে ওই মহিলার চুলগুলোকে ধরবে, ধরার পর একটা গাছ আছে, ওই গাছে আপনার চুলগুলোকে টেনে দিবে, আর পায়ের তলাতে জাহান্নামের আগুন থাকবে গো মা, মোমবাতির মতো জ্বলতে থাকবে। ও গো মা খালাও আপনাদের মাথার চুল কাউকে দেখাবেন না, একমাত্র শুধু স্বামী ছাড়া কেউ দেখতে পাবে না। ও গো মা জননী কোনো পল্টু ঝল্টু মল্টু দেখতে পাবে না, শুধু স্বামী দেখতে পাবে। জি এই মায়েদেরকে বলছি, মা গো আপনাদেরকে বলেছিলাম যে কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? এলে বলবো না, ছেড়ে দেব, বলবো? জি তো মা বোনরা শুনেন, কপালে টিকলি কেউ ব্যবহার করবেন না, বুঝেছেন? আপনাদেরকে বলি যে আপনাদের বিবি হোক বা বোন হোক বা ভাবি হোক, তাদেরকে কপালে টিক দিতে মানা করবেন। এই কপালটা বানিয়েছে কিসের জন্য? চেষ্টা করার জন্য, ঠিক না? এখন যদি কপালে টিপ দেয় বাবা, হযরত আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ জামানাতে একজন বাদশা এসেছিল বাবা, যে তার নাম হচ্ছে বাদশা নমরুদ। জি এই নমরুদের জামানাতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার জন্য এক নয় দু নয় বাবাজি 40,000 মানুষকে ফিট করেছে। আল্লাহর কি কুদরত, ইব্রাহিম খলিলুল্লাহকে তুলে আগুনে ফেলতে পারে না। ইবলিস শয়তান বলে, বাদশা নমরুদ আমার বুদ্ধি দাও তাহলে পারবা। তো বাদশা নমরুদ কি বুদ্ধি বুঝে 10-20 জন বেটিকে আর 20 জন বেটাদেরকে নিয়ে এসে একই জায়গাতে তাদেরকে জিনা করাও, জিনা করার পর নাপাক হবে, নাপাকের অবস্থাতে ওই ইব্রাহিম খলিলুল্লাহকে ধরবে। কেন? যে ইব্রাহিম খলিলুল্লাহকে এক নয় দু নয় ৭০,০০০ ফারিস্তারা তাকে ধরে আছে। কত বললাম? ৭০,০০০ ফারিস্তারা ধরে আছে। আর এরা যদি জিনা করে নাপাক হবে, বেটা ছেলেগুলো ফারিস্তা থাকবে না, তখনই ওনাকে ফেলে তুলে আগুনে ফেলতে পারবে। তো বাবা ওই নারীগুলোকে জিনা করা ছিল, আর ওই মেয়েদের কপালে লাল লাল টিকলি পরিয়ে দিয়েছিল, যেন বাদশা নমরুদ যেন বুঝতে পারে এটা জিনাকারী মেয়ে, এটা জিনাকারী মেয়ে। তা হাদিস শরীফ থেকে প্রমাণিত, কোন মহিলা যদি কপালে টিকলি দেয়, টিপ দেয়, ওই মহিলা মরার পরে জাহান্নামে যেতে হবে ওই নারীদের সাথে যারা জিনা করেছিল। এ মাগো কপালে কেউ টিপ ব্যবহার করবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে টুটো লিপস্টিক। বুঝলেন? দেখি দেয় না এই টুটো লিপস্টিক কিটা ধরে, আর জানা আছে? আগো এই টুটো লিপস্টিক কিটা ধরে? আমি একদম কলকাতা পিজিতে গেলাম বাবাজি, সবাই সব মহিলা বাবা ক্যান্সার রোগে ভুগছে। জি এই ক্যান্সারটা কোথা থেকে হয়েছে? এই যে লিপস্টিক দিছে না, লিপস্টিক আছে পেটের ভিতরে যাচ্ছে। আর এই লিপস্টিক কিটা তৈরি যদি আপনারা শুনেন মাথা দেমাগ ঘুরবে। জি যদি মা বোনদেরকে বলি, মা একবার অরিজিনাল খাঁটি কথা, যে লিপস্টিক তৈরি হয়েছে শুকুরের চর্বি দিয়ে। বুঝতে পেরেছেন? জি এখন শুকুরের চর্বি দেয়। কেউ আবার বলছে যে মোমবাতি, কেউ বলছে যে পোকা, একটা পোকা লাল পোকা আছে, সাদা পোকা, ওই পোকাটাকে ওরা চাষ করে, চাষ করে ওই পোকা থেকে রং তৈরি হয়, তাদেরকে মানে ভাজে, ভাজে তারপর গুঁড়ে করে রং তৈরি করে, আর ওখান থেকে লিপস্টিক বানায়। শুকুরের চর্বি ওই পোকার রং দিয়ে বাবা দিয়ে লিপস্টিক বানায়, ওই লিপস্টিক মহিলারা ঠোঁটে লাগাচ্ছে। আচ্ছা বলুন তাহলে ওই মহিলার অসুখ হবে না হবে না? জি এখন বৈজ্ঞানিকেরা ওই লিপস্টিকে সার্চ করে দেখেছে, দূরবীনতে দেখেছে, ওই লিপস্টিকিতে বাবা দিয়ে একবার সাদা সাদা পোকা, যেটা চোখে দেখা যায় না, যে মহিলাগুলো একবার লিপে লিপস্টিক দেয়, ওই মহিলাগুলো অল্প দিনে মরে যাবে। বুঝা গেছে না? আর লিপস্টিক দিলে তো এটা হবে হবে, যে মহিলা লিপস্টিক দিবে বাবা যে তার ঠোঁটকে কেটে জাহান্নামের আগুনে আল্লাহর ফারিস্তারা পোড়াবে। জি
বেরাদের সাথে মায়েদেরকে বলতেছে মা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। বোঝা গেছে কিছু? আমার মায়েদেরকে বললাম 3 নাম্বার হলো বাবাদের মুসলমান 3 নাম্বার কি বলেছিলেন? হ্যাঁ 3 নাম্বার নাইটি। হ্যাঁ 3 নাম্বার নাইটি। তো বাবা যে নাইটি হচ্ছে দুই রকমের আছে, একটা গোল নাইটি পুরো হাতালা আর একটা ফাড়া নাইটি হাফাতা। যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা মা বোনেরা পড়বেন না, যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা আপনারা পড়বেন। জায়গা জায়গা জি কোন মায়ের যদি ফাড়া নাইটি থাকে তো কালকে জামাইয়ের লেগে খেতে বানাতে লাগবে, ঠান্ডা পড়ছে জামাই জামাই আসবে বিটি জামাই আসবে একটু পাড়ে পাড়ে দিতে দিবে, কিন্তু ফাড়া নাইটি পড়িয়ে জি। আমি যদি বলি যে সকালবেলা পুড়িয়ে দেয় তাহলে সকালবেলা পোড়াবে আমাকে গাল দিবে, ওর দরকার না পোড়াতে বলবো না দেখি। তাহলে বোঝা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে মহিলাদের মাথা চুল কাটা চলবে কি চলবে না? একজন ফোন করেছে হুজুর, হুজুর একটা মশলা ঠিক আছে তো কি গো? তো হুজুর বলতে লজ্জা লাগছে আপনার জাল সাথে কাহে দিয়ে তো বলবেন না তো যে কি কথা বলে আপনি তো আপনার ওয়াজ সব শুনি হুজুর, তো আমি তো দেখি যে আপনি সব মহিলার কথা গাহে নিশ্চয় করে, তো আমার কথাটা গাহে না তো কি বলেন? তো হুজুর মাথার চুলগুলো আগালগালা ফাইটে গেছে, কিন্তু কাটবো কাটতে পাবো বুঝলেন যে কাটতে পাবো? তো যে আমি বললাম যে আপনি কাটছেন আপনার স্বামীর কাছে অনুমতি দিয়েছে? বলে স্বামী নাই কেরা লাগেছে, বলে স্বামীর কাছে আগে স্বামীকে ফোন করেন, স্বামী যদি অর্ডার দেয় তাহলে বলে আপনি কাটলে কাটবেন, আর স্বামী যদি বলে যে না কাটবে হবে না তো কাটা চলবে না। তো বাবাদের মুসলমান এটা ডাইরেক্ট ফতোয়া কি জানেন যে মহিলাদের মাথার চুল কাটা চলবে না। মুস্তারা লাগে তো এমা কালা যতই আগাল ফাটুক আর গোড়া ফাটুক কাটবে না। মহিলাদের মাথার চুলের কঠিন দাম জি। তাহলে বোঝা গেল যে মহিলাদের মাথার চুল কাটা চলবে না। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? টাকা এটা বলছি না বাবা, এটা থাক, নাহলে পরে মা মা চুরি করে দান আদায় করে দিবে। হ্যাঁ বাবা যে মুসলমান যাক সবই যদি বুঝিয়ে দিতে মা বোনেরা কাকেলে থাকবে। হ্যাঁ এক বুড়িয়া বুঝিয়ে হুজুর আমার পকেটে কত হায় প্রতিদিন টাকা হারিয়ে যায়, তো কে যে লেয় কিছু বুঝতে পারে? আমার মনে হয় আপনার দাদি লে, তো দাদিকে ভয় কিছু বলতে পারে না। আর একটা জিনিস ভাববে সবার কাছে যদি মাস্তান যদি হয় তো বিবির কাছে সবাই বিড়া যত বড় মুফতি মুহাদ্দিস হতে পারে আলেম হতে পারে, বিবির কাছে যদি পড়া যায় রে ভাই তোর মাস্তানকে ছিটিয়ে দিবে। হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাস সামারি কিরাম, তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির মুসিক বানাই। এখন 5টা ভাষাতে একটু একটু করে এক কলি করে আমি নাত করব, তারপর আপনারা ডাক করব। একবার দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তা বলতে যে ভোজপুরি শুনবেন না বলেন ভোজপুরি চাঁদা বলে তারা বলে বলে মল মামুদ নবীজি